নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সুমিস ভিলেজ লাইভে সবাইকে স্বাগত। আমাদের ফ্যামিলির মোটামুটি সবাই সেজেগুজে বেরিয়েছি। সবাই বলতে আমরা 3 বোন, 2 বোনের বর রোহিত, মা, ভাই, কাকা, কাকি, দাদা, বৌদি আর ভাইজি। দুটো টোটো ভাড়া করা হয়েছে, তাও একটা টোটোতেই সবাই চেপে চুপে বসবে। ভাইজি, রোহিত ভাই অন্য টোটোতে যাবে না। আর এই গাড়িতে প্রচন্ড পাঁঠার গন্ধ বাড়াচ্ছিল, তাই গাড়িওয়ালা বেশ করে সেন্ট ছড়িয়ে দিয়েছে। দেখো, চাপাচাপি করে ওখানেই বসেছে 3 জন। যাই হোক, এদিকে আমরা 3 জন, ওদিকে ওরা 3 জন। সামনে দুটো বোনে দুটো বর, আর অন্য গাড়িতে কাকা, কাকি, দাদা, বৌদি আর একটা ভাইজি। রাস্তাটা দুদিকে খুবই সুন্দর, আর এই জায়গাটা দেখো আমার খুবই ভালো লেগেছে। গাড়ি দাঁড়ায়নি, না হলে ওখানে একটু যেতাম। বটগাছের নিচে মনে হচ্ছে একটা মন্দির ছিল। যাই হোক, আমরা চলে এসেছি। আর দেখো, এসে প্রচন্ড ভিড়। ও আচ্ছা, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা শিব ঠাকুরের মন্দির হয়েছে, তাই এই মন্দিরে এসেছি। আর এত ভিড় হয়েছে, মনে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। আর ওই যে দেখো, দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। ওই মন্দির দেখার জন্যই এত ভিড়। ভিড়ের মধ্যে কে কোথায় আছে খুঁজে পাচ্ছি না। আমি মন্দিরে ঢুকে মন্দিরের সামনে কিছুক্ষণ দাঁড়াতে দেখলাম বোন, পাপ্পুদা সবাই আসছে। আর আজকের ভিড়ের জন্য মন্দিরের ভিতরে কোনো ফটোও তুলতে দিচ্ছে না, দাঁড়াতেও দিচ্ছে না, আর কোনো ভিডিওও করতে দিচ্ছে না। কোনো সময় ফাঁকা থাকে আর সবাই ছবি তোলে, কিন্তু আজ এই ভিড়ের জন্য সব বন্ধ। এই সামনেটা দাঁড়িয়ে আমরা 2-1টা ছবি তুলেছি। আর ওইদিকে যে রাস্তাটা দেখছো, ওটা একদম নদীর ধারে গিয়েছে। আমি মন্দিরে ঢোকার সময় একটুখানি ভিডিও করেছি, কিন্তু ভালোভাবে করতে পারিনি। আর মন্দিরের পিছনে একটু ভিডিও করেছি। দেখো চারপাশটা কত সুন্দর, আর ওই যে দেখা যাচ্ছে নদীর ধার। শুনেছি অন্য সময় এলে এই জায়গাটায় ঢুকতে দেয়। আমি তো আজ ফার্স্ট টাইম এলাম। ভিড়ের জন্য এখানে চাবি দেওয়া আছে, ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। মন্দির থেকে আমরা যখন বের হচ্ছি, সব আলো জ্বেলে দিয়েছিল। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটাকে। তারপর মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম নদীর ধারে। নদীর ধারেও প্রচন্ড ভিড়, আর এখানে চারপাশটা এত সুন্দর লাগছিল যে কি বলবো। নদীর ধারে গিয়ে আমরা কিছুক্ষণ বসলাম, তারপরে চলে এলাম। আস্তে আস্তে দূর থেকে দেখো মন্দিরটাকে কত সুন্দর লাগছে। যাই হোক, মন্দির থেকে বের হয়ে আমরা চলে এলাম আই লাভ ডায়মন্ডে। আর এখানে এসেও দেখছি সেই রকমের ভিড়। নদীর ধারে একটুও বসার জায়গা নেই, আর গাড়ির চাপও সেরকম।